আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটা করে প্রত্যেকের প্রোফাইল দেওয়া হবে। সেখানে আপনারা নিজস্ব কিছু অ্যাড করতে পারবেন। ওই যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকের ফাইল আছে, এটার জন্য আপনাদের আলাদা লিংক দেওয়া হবে। এই আলাদা লিংকের মধ্যে আপনারা নিজেরা ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা ইত্যাদি এগুলো সবকিছু করতে পারবেন। অন্যান্য যেগুলো আছে সেগুলোতে শুধু ব্যবহার করেন, আর এইগুলো আপনারা পুরোপুরি এখানে এডিট করতে পারবেন। যে কোনো কিছু লেখা এখানে অ্যাড করতে পারবেন। তো এরকম লিংক দেওয়া হবে। এখানে দেখেন মুশরিফ, তো এটা আমার নামে একটা ফাইল আছে যেটা আমি পরিবর্তন করতে পারবো। তো আপনাদের কাছে দেওয়া হলে এরকম এখানে যাবেন, আপনার যে যে মেইল দিয়ে যাওয়ার প্রয়োজন সেই মেইল দিয়ে আপনি যাবেন। তো ঠিক আছে, তো চাপ দিবেন। দেখেন আপনার সামনে এরকম একটা ওপেন হবে, এখানে আপনার নাম লেখা থাকবে। এখানে যেমন মুশরিফ লেখা, এখানে আপনার নাম লেখা থাকবে। তো এখানে আপনি যাবেন, এই যে অ্যাড করুন। এখানে আপনি যদি চাপ দেন, এখানে লিখলেন পরিকল্পনা, তো ব্যাস আপনার একটা তৈরি হলো। এবং এখানে মনে রাখবেন, আপনি এগুলো এখানে ওই বিষয়গুলো অ্যাড করবেন যে বিষয়গুলো অন্যরা দেখতে পাবে। এখানে নিজেদের পার্সোনাল কোনো বিষয় অ্যাড করবেন না। দেখা যাচ্ছে আপনি খুব ভালো কোনো একটা লেখনী লিখলেন, বা আপনি চাচ্ছেন যে আপনিও এই ওয়েবসাইটটা এটা আরো সুন্দর করার পিছনে আপনি এখানে ভূমিকা রাখতে চান। তো আপনার প্রোফাইলের মধ্যে আপনি ওখানে অ্যাড করবেন। তো ওখান থেকে আমরা দেখব, দেখে ভালো মনে হলে সবাই যেখানে দেখতে পায়, এবং বিষয় ভিত্তিক আকারে ইনশাল্লাহ আপনার এগুলো আমি সাজিয়ে দিব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে অনেক বেশি জায়গা আপনি ইউজ করবেন না, অর্থাৎ অনেক ভারী কিতাব, অনেক বড় ভিডিও ইত্যাদি এগুলো দিবেন না। এইগুলো যেটা করতে পারেন সেটা হলো যে এখানে আছে দেখেন। আচ্ছা, আপনার একটা ছবি এখানে অ্যাড করতে চান, তো এখানে আপলোড করুন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন এই ছবিটা আমি অ্যাড করবো, তো এখানে বেশ এখানে দিলেন। এই সবকিছু ঠিক আছে, আপলোড করুন। এখানে চাপ দিলে দেখবেন, দেখেন এই যে ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। এখন এই ছবিটা যে কেউ দেখতে পাবে, এবং এই ভিডিও মানে দেখার পর আপনি সবার প্রোফাইলে ওখানে যাবেন, মুশরিফ এই ফোল্ডারে চাপ দিলে এগুলো যা যা করতেছে এগুলো ওখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি এখানে চাপ দেওয়ার পর এখানে গুগল ডক্স, আপনারা বেশি যে কাজটা করবেন যে গুগল ডক্সে আপনারা চাপ দিবেন। গুগল ডক্সে চাপ দিয়ে এখানে লিখবেন যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এটা আমরা ইনশাল্লাহ আগামী বছর 7 দিন ব্যাপী আমরা এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স এটা আমরা করতে চাই। এটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তো এখানে আপনি বিভিন্ন কিছু লেখেন, ওই কোর্স সম্পর্কে কিছু লেখেন, অথবা আপনি ধরেন আরেকটা আরেকটা আপনি তৈরি করেন। এখানে প্লাসে চাপ দিয়ে আপনি এখানে অসংখ্য তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনাদের প্রোফাইলটা আপনার লেখালেখির কাজে আপনারা ব্যবহার করবেন। আপনি এখানে লিখলেন শবে মেরাজ সম্পর্কে, শবে মেরাজ সম্পর্কে, এই যে এখানে দিয়ে এখন আপনি এখানে আপনি লিখলেন যা কিছু লেখার প্রয়োজন, এখানে আপনি লিখলেন। তো লিখলে কি হবে, এটা আপনার কাছে যেমন সংরক্ষিত থাকবে, আপনার এই লেখাটা আপনার সাথী সঙ্গীরাও পেয়ে যাবে। আবারও বলি, এখানে পার্সোনাল কোনো ছবি, পার্সোনাল অন্যকে দেখানো যাবে না এরকম কোনো লেখনী ইত্যাদি, এটা আপনারা এখানে দিবেন না। আচ্ছা, তো এখানে যত ধরনের লেখালেখি এখানে আপনারা করতে পারবেন। তো এটা গেল। এখানে আরো আছে গুগল আছে, স্লাইড আছে ইত্যাদি, গুগল শিট আছে, এইগুলো আপনারা এখানে করতে পারেন। তো যাই হোক, তো এখানে এই প্লাসে চাপ দিয়ে এখানে এতগুলো অপশন আপনি পাবেন। এখানে দেখা যাচ্ছে আপনি অনলাইন বিজনেস নিয়ে অনেক কিছু লিখতে চান, তো এখানে যাবেন, গিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস, তো এবার এর মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখলেন লিখলেন মাল্টি লেভেল মার্কেটিং, এটা আপনার একটা শিরোনাম। এরপরে আপনি আরেকটা শিট তৈরি করেন, আরেকটা গুগল ডক্স তৈরি করেন, এর মধ্যে লেখেন পণ্যের সোর্সিং, বা আপনি লেখেন রিসেলিং,
রিসেলিং নামে একটা তৈরি করেন। তো দেখেন ওই যে অনলাইন মার্কেটিং আপনার এই ফোল্ডারের মধ্যে কিন্তু রিসেলিং সম্পর্কে লেখা, মাল্টি লেভেল মার্কেটিং, অর্থাৎ ছাত্ররা যখন আপনার এখানে অনলাইন বিজনেস আপনার ফোল্ডারে ঢুকে অনলাইন বিজনেস চাপ দিলে এখানে কতগুলো ফাইল সে পেয়ে যাবে, অর্থাৎ খুব সাজানো গোছানো হবে। নতুবা এখানে যদি আপনি লম্বা টাইম লাইন তৈরি করেন তাহলে কিন্তু তার খুঁজে পাইতে অসুবিধা হবে। তো একই বিষয়ে যদি কয়েকটা আপনার দেখা যাচ্ছে ফোল্ডার তৈরি করা দরকার, তখন আপনি যদি এটা করেন যে সরাসরি এখানে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে বিভিন্ন ফাইল নিয়ে আসেন, তো এগুলো খুব সুন্দর গুছিয়ে থাকলো। আপনি ফতোয়া লিখবেন, তো আপনি ফতোয়া লেখার জন্য দেখেন ফতোয়া, আপনারা ফতোয়া শিরোনাম দিলেন, তো দিয়ে আপনি এখানে মাসে আপনি 2টা করে ফতোয়া লিখবেন। তো আপনি এখানে একটা গুগল ডক্স তৈরি করেন, গুগল ডক্স তৈরি করে এখানে আপনি লেখেন জানুয়ারি 2026, ব্যাস জানুয়ারি 2026 আপনি এখানে ফতোয়া লেখেন। তো জানুয়ারি 2026 হয়ে গেলে আপনি এখানে লেখেন, এখানে আবার একটা গুগল ডক্স তৈরি করেন ফেব্রুয়ারি 2026, ব্যাস এই যে ফেব্রুয়ারি মাসে 2026 হয়ে গেল। তো আপনার কোন মাসের কি লেখা, এরপরে 2027 যখন আসবে আপনি 2027, 2028 এরকম সব 12 মাসের আপনি করতে পারেন। অথবা আপনি এখানে বিষয় ভিত্তিক ভাগ করতে পারেন যে তহারত ও পবিত্রতা, আপনি তহারত সম্পর্কে লেখনীগুলো ফতোয়াগুলো বিভিন্ন মাসলা মাসাইল গুলো এখানে লিখবেন। তো বেশ ওইভাবে করতে পারেন। আবার আপনি আরেকটা ফোল্ডার তৈরি করতে পারেন এখানে আধুনিক মাসআলা, আধুনিক মাসআলার একটা শিরোনাম আপনি তৈরি করতে পারেন। এখানে আপনি নানান বিষয় আপনি বিভিন্ন ডক্স তৈরি করে লিখতে পারবেন। আবার আপনি লেখেন যে আমার জিজ্ঞাসা সমূহ, আপনি এখানে আমার জিজ্ঞাসা সমূহ এটার মধ্যে একটা আপনার ইয়ে হলো। এরপর এখানে বিভিন্ন ধরনের ডক্স তৈরি করেন, এখানে লেখেন রাজনীতি সম্পর্কে আমার প্রশ্ন সমূহ। তো এখানে এখানে আপনি ওই আপনার রাজনীতি সম্পর্কে প্রশ্নগুলো আপনি লিখবেন। এরপরে দেখা যাচ্ছে এই আমার জিজ্ঞাসা সমূহ এখানে আপনি আবার লেখেন যে এখানে আপনি মার্কেটিং সম্পর্কে, বা এখানে আপনি লেখেন বিজনেস সম্পর্কে প্রশ্নসমূহ, বাস এইভাবে লেখেন। এখানে আপনার হলো ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে যত ধরনের ইয়ে আছে এখানে আপনি লেখেন। তো দেখেন মানে কত সুন্দর সাজিয়ে, এবং আপনিও যখন এটা আপনি করবেন, এটা তো অ্যাপ আকারে আপনি তৈরি করবেন। আচ্ছা অ্যাপ আকারে কিভাবে তৈরি করবেন, তো এই লিঙ্কে যাওয়ার পরে এখানে আপনি যাবেন, যাওয়ার পর হোম স্ক্রিনে যোগ করুন, ব্যাস এখানে আপনি যখন এতে যাবেন দেখেন এখানে মুশরিফ, এখানে দেখেন ইফতা বিভাগ নামেও আছে, মুশরিফ নামে দেখেন হোম স্ক্রিনে কিন্তু আমার অ্যাড হয়ে আছে। তো আপনার কাছে এরকম 2টা অ্যাপ থাকবে, এখানে আপনি চাপ দিলে আপনি নিজে এখানে লেখালেখি ইত্যাদি সবকিছু করতে পারবেন। আর দেখেন এইখানে চাপ দিলে, এখানে চাপ দিলে কিন্তু আপনি ওইগুলো কিছু করতে পারবেন না, এখানে শুধুমাত্র আপনি পড়তে পারবেন। দেখেন এখানে আপনি যদি চান এখানে এডিটের কোনো অপশন কিন্তু নাই। এখানে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো দেখেন এখানে যাবেন গিয়ে রং আপনি আপনার মতো করে মানে একটা দেখা যাচ্ছে ফতোয়া, ফতোয়ার রংটা আপনি পরিবর্তন করে নেবেন। ফতোয়াটা আপনি পরিবর্তন করলেন, লেখনীটা লেখনীটা আপনি আরেকটা কালার দিতে চান, তো এই বিভিন্ন ধরনের কালার আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখা যাচ্ছে আপনার আহ, এই কিতাবটা কিতাবটা বেশি লাগে, তো কিতাবটা আপনি একটা কালার, নির্দিষ্ট একটা কালার আপনি যুক্ত করলেন যাতে সহজে এটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ, তো এখানে আপনি কোনো কিছু, এখানে দেখেন ওই প্লাস অপশনটাই কিন্তু এখানে আসছে না, অর্থাৎ এখানে আপনি কোনো ফোল্ডার ইত্যাদি কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন না। কিন্তু এখানে যদি আপনি ঢুকেন, তো দেখেন প্লাস অপশনটা আসছে, এখানে আপনি যে কোনো কিছু এখানে যতগুলো বিষয় আসছে সব আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আচ্ছা, আপনারা অনেকে হয়তো করতে পারেন, ভিডিও করতে পারেন, তো ভিডিওটাও আপনি অন্যকে দেখাতে চান, তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি আপনার ইউটিউবের মধ্যে যাবেন, ইউটিউবের মধ্যে গিয়ে আপনি সার্চ করবেন যে ভিডিও আপলোড করার উপায়। আচ্ছা প্রথম একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খোলা খুবই সহজ।
তো চ্যানেল খোলা খুবই সহজ। চ্যানেল খোলার পরে এই যে প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার অনেক পর সময় এমন এখানে হতে পরবর্তীতে চাপ দিবেন। এটা যদি এমন হয় যে যে কেউ দেখতে পারবে, তাহলে এখানে সর্বজনীন এটা রাখবেন। আর যদি এমন হয় যে আপনি এটা শুধু ব্যক্তিগতভাবে কাউকে শেয়ার করতে চান, তাহলে এখানে ব্যক্তিগত রাখবেন। রাখার পর এখানে আপলোড করুন, এখানে না এটা চাপ দিয়ে আপলোড করার পর আপলোড করবেন। ঠিক আছে, আমি এটা আপলোড করেছি, এই জন্য আর করছি না। তো যদি অনেক সময় মানে পাবলিক করেন আর এমনি করেন, তো আপনি আপনার ভিডিও এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে ভিডিও অপশনে আসবেন। আসার পরে গিয়ে দেখেন এই যে এই ভিডিওটা তালা মারা। অর্থাৎ এই দেখেন এই ভিডিওটা কিন্তু আরেক রকম আইকন দেখা যাচ্ছে, দেখেন কেমন যেন একটা চেইনের মতো। অর্থাৎ পাবলিক করা, কিন্তু এটা লিঙ্ক শেয়ার করেছি, এই জন্য এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। আমি যদি দেখেন এই ভিডিওটা কিন্তু এই যে এই ভিডিওটা 1 ঘন্টা, এই ভিডিওটা কিন্তু তালা দেওয়া, অর্থাৎ আমি ব্যক্তিগত করেছি কিন্তু লিঙ্ক এখনো শেয়ার করিনি। এখানে আপনি চাপ দিবেন, শেয়ারে চাপ দিবেন, তালিকাভুক্ত নয় বলে সেট করুন। এখানে চাপ দিলে একটু অপেক্ষা করবেন, আপনার সামনে লিঙ্ক কপি লিঙ্ক কেটে আসবে, এই যে লিঙ্ক কপি করুন। লিঙ্ক এবার এসে আপনি ওই যে আপনার প্রোফাইলে ঢুকবেন। আপনার প্রোফাইলে ঢোকার পর আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, ভিডিও। এখানে ভিডিও একটা ফোল্ডার তৈরি করলেন। এরপরে এখানে আপনি তৈরি করবেন, ধরেন মোবাইল সম্পর্কে কিছু জানাতে চান, এখানে গিয়ে আপনি লিখবেন মোবাইল প্রশিক্ষণ। মোবাইল প্রশিক্ষণ লিখবেন, লিখে এই যে এখানে আপনি এটা শুধু এটা দিবেন না, দেওয়ার পরে এখানে একটা এন্টার দিবেন, তাহলে এটা দেখবেন ব্লু। এটা ব্লু না হলে কিন্তু অন্য কেউ এটা কাজ কাজ করতে পারবে না, এটা ব্লু বানাতে হবে। তো এখানে গিয়ে এন্টার দিলে এটা ব্লু হয়ে যাবে। তো এখানে আপনি লেখেন যে মোবাইল প্রশিক্ষণ 1, ব্যাস, আপনার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো আপনি এইভাবে ভিডিও শেয়ার করতে পারবেন। কিন্তু এখানে গিয়ে এই যে আপলোড করুন, এখানে চাপ দিয়ে গিয়ে এই ভিডিও এখান থেকে আপলোড করার দরকার নেই, এখানে কিছু অসুবিধা আছে। তো আপনি ভিডিওটা এইভাবে সিলেক্ট করবেন। আপনি ইউটিউবের মধ্যে যত বড় বড় ভিডিও এইভাবে রাখেন না কেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনি আনলিমিটেড ভিডিও এখানে করতে পারবেন। আপনার যদি পাবলিক ভিডিও হয়, আপনি এখানে এই যে দেখেন এই যে পৃথিবীর মতন আইকন দেখাচ্ছে, অর্থাৎ এটা হলো পাবলিক করা। এই পাবলিক করা এটা কিন্তু আবার আপনি চাইলে এই যে সম্বোধনা করুন, এখানে গিয়ে আপনি পরবর্তীতে এটা সর্বজনীন করে আপনি এটা পাবলিক করতে পারবেন। ঠিক আছে, তো এখানে পরে এই দেখেন এখানে যদি আপনি পাবলিক ব্যক্তিগত করেন, এখানে সেভ করুন এ চাপ দিলে ব্যাস এটা এটা ব্যক্তিগত হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এই যে ভিডিওটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু তালা আইকন ছিল, এখন লিঙ্ক শেয়ার করেছে, এই জন্য দেখেন এখানে আইকনটা চেইনের মতো আইকন হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা এইভাবে শেয়ার করতে পারেন। তো ঠিক আছে, মোটামুটি বেশ অনেকগুলো বিষয় দেখালাম। তো আপনারা আহ, দেখেন, আচ্ছা আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা যখন এই যে ইফতা বিভাগের ওয়েবসাইটের মধ্যে যাবেন, প্রত্যেকের প্রোফাইল, এখানে মুশরিফের মধ্যে যাবেন, দেখেন আমি যে কাজগুলো আপনাদের সামনে করলাম, প্রত্যেকটা কাজ কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে প্রত্যেকটা কাজ কিন্তু আপনি নিজে পেয়ে যাচ্ছেন, মানে কত সুন্দর, দেখেন প্রযুক্তির কত সুন্দর ব্যবহার। দেখেন এগুলো সব কিন্তু দেখেন এখানে করেছে যে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, এটা তো একটা পরিকল্পনা, তো এটা আপনি এর মধ্যে আনতে পারেন। আচ্ছা, এই যে এখানে আরেকটা বিষয়, আপনি এই ফোল্ডার পরিবর্তন করবেন কিভাবে। তো দেখেন এই যে এটা আপনি চেপে ধরবেন, ধরে আপনি এইখানে যাবেন, যাওয়ার পর যে আমাদের এটা আছে কোথায়, এখানে আছে হলো, হ্যাঁ মুশরিফ এরপরে পরিকল্পনা, সরান। দেখেন এটা কিন্তু এই যে পরিকল্পনার মধ্যে এই যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব সূক্ষ্মভাবে যদি আপনি শুনেন, খেয়াল করেন, তাহলে এটা খুব সুন্দর একটা জিনিস হবে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে। আচ্ছা,
ঠিক আছে, সকলকে অসংখ্য শুক্রিয়া।